আজকে সকালবেলা অনেক আনন্দ নিয়ে ঘুম থেকে উঠেছিলাম। আর আমার হাসব্যান্ড তো বলতেছে যে, "জানো রাতে আমার ঘুমই আসে নাই আনন্দে।" তা আমি আবার জিজ্ঞেস করলাম যে, "এত আনন্দ মানে বুঝলাম না।" কারণ আজকে আরকি আমাদের ঘরের কাজ আরকি শেষ হওয়ার কথা। মানে চাল লাগানোর পরে আরকি শেষ হয়ে যাবে। তো দুঃখের বিষয় মিস্ত্রি আসতে পারে নাই। ওনার অন্য একটা কাজ নিয়েছে, তো সেজন্য আর আসতে পারে নাই। তো সকালটা খুব সুন্দরভাবে কাটালেও কিন্তু দিনটা পুরা দিনটাই কিন্তু মন খারাপ নিয়ে আমি আর আমার হাসব্যান্ড আরকি কাটিয়েছি। ওনারও মন খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল। তো যাই হোক, সেগুলা তো পরের কথা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মনটা একটু খারাপ হলেও ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, তো এদিক দিয়ে তো ২ টা লোক নিয়েছি আমরা মিস্ত্রির সাথে থাকার জন্য। তো এখন ওনাদেরকে আজকে কি করাবো? সেজন্য আমার হাসব্যান্ড বলতেছে আরকি যে, যেহেতু আমরা আরকি ধান বুনবো সেজন্য তো আমাদের গরুর যে ঘাস ক্ষেতটা আছে আরকি, এই যে বিশাল জমিটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমরা ঘাস বুনি আরকি গরুর জন্য, যেহেতু আমাদের খামার আছে। তো সেজন্য আরকি সবগুলা ঘাস আরকি কেটে ফেলবে, কারণ ধান বোনার সময় হয়ে গেছে। তো আমার হাসব্যান্ড আবার যার সাথে ব্যবসা করে, তো ওনার আবার গরুর খামার আছে, তো ওনার জন্য আরকি ২ গাড়ি ঘাস আরকি পাঠিয়ে দিয়েছে। আর বাকিগুলা ঘাস আমাদের বাড়িতে নিয়ে আসছে আরকি। আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ছেলেকে দিয়ে একটু ভিডিও করে আনলাম। আর আমাদের যে একটা নতুন বাড়ি আছে, ওইখানে আর কি গাছপালা আর কি লাগিয়েছে, তো সেটাও আর কি একটু ভিডিও করে আনতে বলেছিলাম। অনেক ফল গাছ, তারপরে ফুল গাছও আছে। তো ফুল গাছগুলা ভিডিও করা নাই, কয়েকটা ফুল গাছ আর কি বাড়ির জন্য আনছে, ওইগুলা পরে শেয়ার করব। তো আরেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো আর কি। দেখা গেছে যে সব গ্রামেই কিন্তু ভালো খারাপ আছে, কিন্তু এখানে আর কি ভালো মানুষের কি বেশি। আর আমাদের গ্রামের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে আর কি পুকুর পুকুর বলতে ওই যে বাড়ি করার জন্য আর কি মাটি উঠাইছে আর কি সেটা। তো চারপাশটাও কিন্তু অনেক সুন্দর, সেই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের গ্রামটা কেমন অবশ্যই জানাবেন। আর আমাদের গ্রামের পরিবেশটাও কেমন সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এদিক দিয়ে তো বললাম, প্রথমে তো ভাবছি যে আজকে অনেক মানুষ আসবে, বলতে আর কি যে যেহেতু ঘরের চাল ঠিক করবে, ওনারা ৪-৫ জন আসার কথা। আর আমরা আর কি ২ জন লোক নিয়েছি বদলি আর কি। তো আমার হাসব্যান্ড আর কি, যেহেতু আমাদের কোরবানির মাংস শেষ হয়ে গেছে, তো আমার হাসব্যান্ড আবার ২ কেজি গরুর মাংস আর ৪ কেজি ওলানের মাংস আনছিল। তো এগুলো আর কি মিলে রান্না করতে বলছিল। তো ভাইয়ারা কিন্তু আসার কথা ছিল ১১টা বাজে আর কি। তো উনি কিন্তু বলতেছে যে ১ ঘন্টা পরে আসতেছি, এরকম করে আবার ফোন দেয়, আবার বলে যে ১ ঘন্টা পরে আসতেছি। তো ভাবলাম যে হয়তো আসবে আর কি। তো সেজন্য আর কি রান্নাটা কিন্তু করেছি আমি সবার জন্যই, যেহেতু একসাথে রান্না করব। তো ওলানটা কিন্তু আলাদা আর কি সিদ্ধ করব আর কি। তো এটা কিন্তু আগে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মাংসটাও কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি। তো ওলানটা আর কি সিদ্ধ বসিয়ে দিলাম। ভাবছি যে তরকারিগুলো আগে রান্না করে ফেলি, পরে আর কি ভাত বসাবো, যেহেতু উনি সময় দিচ্ছে আসতেছে না। সেজন্য আর কি ভাবলাম যে তরকারি তো সমস্যা হবে না, কিন্তু ভাত বেশি হলে তো এটা সমস্যা। সেজন্যই কিন্তু এখানে আমি সব কিছু কেটে একেবারে রেডি করে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর আমার মেজো ননাস আর ওনার হাজব্যান্ডও কিন্তু আসছে, ভাই আর কি দেখিয়ে দিবে কিভাবে কি লাগাবে। তো ওনারাও কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যার আগে আর কি চলে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমি করলা ভাজি আর কি প্রথমে আর কি করলা ভাজিটা বসাইছি, তারপর গ্যাসের মধ্যে ডাল বসাইছি, আর লার্কির চুলায় আর কি গরুর মাংসটা বসিয়েছি। আর অল্প কয়েকটা আলু দিয়েছি, একেবারে অল্প, যেহেতু আমার ছেলে মেয়ে আর কি আলু ছাড়া খায় না, মাংসের সাথে আলুটা দিলে আর কি ওরা পছন্দ করে, সেজন্য একেবারে অল্প পরিমাণে কয়েকটা আর কি আলু দিয়েছি। তো আগে কড়াইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আর কি কষিয়ে, তারপর একটা, যেহেতু জল দিলে এটার মধ্যে আর কি হবে না, সেজন্য পরে একটা পাতিলের মধ্যে ঢেলে আর কি তারপরে জলের পানি দিয়ে দিয়েছি। আর এই কয়েকদিন যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, আমি কিন্তু খুব আনন্দ করে কিন্তু রান্না করতেছি। কিন্তু হাঁড়ি পাতিল ধুতে একটু কষ্ট, তারপরও কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। এদিক দিয়ে গ্যাসে, তারপরে মাটির চুলায়। তো
তো আমার মাটির চুলার রান্না বান্না বা আমাদের গ্রামের এই পরিবেশ সব কিছু কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আজকেই কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিক দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে আর কি গরম পানি আলাদা করে নিয়েছি। তো ডালটাও কিন্তু আমার রান্না শেষ, ধনেপাতা দিয়েছি আর কি লাস্টে। আমার সব রান্না আর কি কমপ্লিট। তো ভাতটা কিন্তু আমি রান্না করি নাই, এটা কিন্তু শুধু যে কয়েকজন আছে ওই অনুপাতে আর কি রান্না করেছি। আজকে ভিডিও আর বেশি বড় করলাম না। আর এখানে আমার হাজব্যান্ডের খিদা লাগছে, তো ওনাকে আর কি খাবারটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত।